স্বামীজি তখন চিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে শ্রীসীমায়ের অনুমতি প্রার্থনা করে পত্র দেন। শ্রীসীমায়ের মনে দ্বন্দ্ব এলো, একদিকে সন্তানের সমুজ্জ্বল ভবিষ্যৎ, অন্যদিকে মাতৃস্নেহ। মা হয়ে কি করে তিনি সন্তানকে সাগর পাড়ে যেতে দেবেন? চিন্তাগ্রস্ত শ্রীসীমা ওই সময় একদিন রাত্রে স্বপ্নে দেখেন ঠাকুর যেন তরঙ্গের ওপর দিয়ে হেঁটে চলেছেন ও নরেন্দ্রকে তার অনুসরণ করতে বলছেন। এই দর্শনের পর শ্রীসীমায়ের মনের সকল দ্বন্দ্ব ঘুচে গেল। তিনি সর্বান্তকরণে আশীর্বাদ করে স্বামীজিকে অনুমতি দিলেন। এই দর্শনটি শুধু স্বামীজি বা রামকৃষ্ণ সংঘ বা ভারতবর্ষের জন্যই নয়, সমগ্র জগতের পক্ষে গুরুত্বপূর্ণ ঘটনা। শ্রীসীমায়ের অনুমতি না হলে স্বামীজির হয়তো সাগর পাড়ে যাওয়াই হতো না। নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ রূপে হয়তো জগৎ পেতই না। শ্রীসীমায়ের পত্র পেয়ে স্বামীজি বলেছিলেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছে আমি যাই।